এই জানলাটা এখানে জোরে জোরে টাকানো, ঠিক আছে, ওইখানে জানলাটায় টাকানো, এখান দিয়ে আনাগোনা রাউন্ডিং পুরো একদম। আর এই যে দরজাটা আমাদের লোহার দরজা, এই যে এখানে, আর এই জানলা এখানেই টাঙানো, খোল খোল করে চিল্লামিল্লি হ্যান ত্যান, ঠিক আছে। আর ওই জানলাটা এদিক দিয়ে আনাগোনা, ওইটা হলো আমার রুমের জানলা, আর এটা হলো দিদিদের রুমের জানলা। সেই জানলার ওখানে কি জোরে জোরে এরকম করে টাকানো, আর কি এরকম করে টাকানো জোরে জোরে, যে খোল দাদা খোল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বিজয় চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আর আজকে লাস্টে কিছুটা এমনই কিছু ঘটনা বলবো যেটা শুনলে তোমরাও হয়তো একটু ভয় লাগতে পারে, ঠিক আছে। সত্যিকারের ভিডিও লাস্টে বলবো সব, আর লাস্টে ভয়ানক ঘটনাই আছে। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে লাস্টে এমন কিছুই ঘটনা আছে যেটা কিনা শুনলে তোমাদেরও হাত কাঁপতে পারে, ভয় পেতে পারো তোমরা, ঠিক আছে। তো আমরাও কালকে রাতে সেম ওরকমভাবে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন বলবো না। তো চলো, সকালবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি, যাই গিয়ে এবার কিছু খাওয়া দাওয়া করে দিন শুরু করি, ঠিক আছে। না হলে ঠিক কিরকম একটা যেন লাগে, ঠিক আছে। তো চলো, আর আজকেও রোদ খুব, মানে মেঘের অবস্থা খারাপ নেই, আজকেও মেঘের অবস্থা ভালোই আছে। তো চলো যাওয়া যাক নিচে। চলো, তো নিচে চলে এসেছি, আর এখন মা মানে রান্না বসি, কিন্তু উনি এখন গরম জল করছে, যাইনি কিছু হয়তো সেদ্ধ করবো তার জন্য, ঠিক আছে। আর এই যে হাঁড়িতে আছে চাল, দেখা যাক এবার মা আসুক, কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর তোমাদের বলছি যে আসল কারণটা কি, আর কালকে রাতে কি হয়েছিল, ঠিক আছে, সেটা তোমাদের বলছি। কারা এসেছিলো না এসেছিলো, ঠিক আছে, সবই বলবো, ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। ঘটনা মানে ডেঞ্জারাস ঘটনা, চারি সাইডে পাড়ার লোকজনও পর্যন্ত বলছে যে কি হয়েছিল, কেন হয়েছিল, লোকটাকে ধরা লাগতো সবাই মিলে, কিন্তু আসলে কেউ ওই রাতের বেলা ওঠেনি, মানে এমনই জিনিস হচ্ছিল যে কেউ ওঠেনি রাতের বেলা ভয়ে, ঠিক আছে। পাশে বাড়ির লোক আরও কেউ আছে, এমনও প্রেগনেন্ট লোকজনও আছে, ঠিক আছে। তো তার জন্য কেউ ওঠেনি কেউই। তো আমরা সবাই মিলে, আমরাও কেউ উঠিনি, আর ছেলেরা মিলেও কেউ আর কি ওঠেনি রাতের বেলা, যে ওর না গিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। যে আছে সে চলে যাবে, সবাই মিলে কেউই আর কি ওই রিস্ক নিতে চাইনি, বুঝেছো। তো গাইজ তোমরা দেখো, আমার বোন চাষ করেছিল, সেই চাষের ফসল বেরিয়েছে, এবং ওই কী ওই গানটা করবো, ওই গানটা, ওই দেবের বইয়ের গানটা কর, চল দে ভাই, চল দে ভাই বলছে, সবাই শোনো নাকি, ওই তো কোয়েলের সাথে প্রেম করে রাহুল। এই দেখো গাছ হয়েছে, এটা গাছ পাতা খাওয়ার দেখ, ঠিক আছে। আর কোনো গাছ নেই, কিন্তু এই পুরো এলাকাটাই চাষ করা, ঠিক আছে। আমার চাষের জমিতে ফসল হয়েছে। এইখানে হয়েছে এইসব কি গাছ, ঠিক আছে, এইসব কী সব গাছ হয়েছে, বরবটি গাছ, ভেন্ডি গাছ, ঠিক আছে, নানান পদের গাছ হয়েছে, চারি সাইডে চাষ করেছে। তো মারে বলেছি যে মা আমার কিছু খাতে খুঁজি দাও, মা বলে যে বাবু ওখান থেকে একটা গামলাটা আনো, তো তাহলে গামলাটা নিয়ে দিই। আমার বলে বিস্কুট আছে, কৌটো থেকে দুটো বিস্কুট নিয়ে খেয়ে নাও। তো আমি বিস্কুটই খাবো আপাতত, তারপর বেলা হলে ভাত খেয়ে নেবো, ঠিক আছে, কোনো চাপ নেই। গামলা, বড় গামলা, এই গামলা নিয়ে যাবো নিচে। কাঁচা আজকে ঘর সাফাই হবে পুরো। বিস্কুট দেওয়ার পর ভাত দেবা তো নাকি? চলো আমরা ভাতে জাল দিয়ে দেবো, মা জাল দিলে একটু করে জাল দেয়, তো একটুখানি জাল দিয়ে আর সব কাজ করতে থাকে, তাই জন্য ভাত তাড়াতাড়ি হয় না। আমি বিস্কুট দুটো খেয়ে আসি, তারপর আমি জাল দেবো উড়ে একদম, দেখবো ভাত তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝেছো। দাঁড়াও, জাস্ট খেয়ে নিই একটু, তো ওয়েট অ্যান্ড ওয়াচ। বিস্কুট, ও বিস্কুট নেই তো, এই যে বিস্কুট, এই কটা বিস্কুট আছে, ঠিক আছে, আর 3 প্যাকেট মুড়িও আনা আছে। তো ভাবছি, আর ঘরে ছাতুও আছে, ঠিক আছে। চলো তাহলে আমার রান্নাঘরে আবার ফিরে যাই, ঠিক আছে, ওয়ার্ল্ড কিচেন, ঠিক আছে। চলো ওয়ার্ল্ড কিচেন খুলি, ওয়ার্ল্ড কিচেনে ট্রাইপডের ব্যবস্থা, নুনের এটা দিয়ে, ঠিক আছে। চলো ট্রাইপডের ব্যবস্থা হয়ে গেছে, এবার আমরা একটু কাজ করি, ঠিক আছে। এবার আমরা আমাদের মানে আর কি কী বলে, হ্যাঁ আমরা খাবারটা আজকে বানিয়ে নিই, ঠিক আছে। এই বিস্কুট, এই মুড়ি, চলো এবার বানাই।
আমাদের কমপ্লিট খাবার দাবার, ঠিক আছে। এবার কী করবো, আমরা একটু একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, ঠিক আছে। তোমাদের জন্য এটা ভালো না খারাপ। ভালো ভালো, খালি আমি তো ছাতুর পরিমাণটা 4 চামচ না 3 চামচ মতো দিয়েছি, ঠিক মনে পড়ছে না, ঠিক আছে। কিন্তু তোমরা এটা 2 চামচ বা 3 চামচ দেবে, ব্যাস ওতেই হবে। ছোটো ছোটো করে দেবে, অল্প অল্প করে দেবে, মানে আমার চামচটা তো একটু বড়ো, ঠিক আছে। এই চামচের একটু হাফ হাফ অল্প অল্প করে দেবা। এবার ভালো করে খেতে, ঠিক আছে। একটু চিনি দেবা বেশি করে, ঠিক আছে। আমার চিনিটা একটু কম হয়ে গেছে। চলো এবার আমি খেয়ে নিই, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। তো চলো বন্ধুরা, তোমরা বলো তোমাদের কেমন লাগলো রেসিপিটা, ঠিক আছে। ওয়ার্ল্ড রান্নাঘরের সেরা রান্নার মধ্যে একটা কালেকশন, ঠিক আছে। রান্না তো না, আগুনের ছ্যাঁকা না, এমনিতেই হয়ে যায় রান্না, সব সিদ্ধ হয়ে ঘেটে ফেটে চেটে একদম সব টপ লেভেলের রান্না, ঠিক আছে। তো চলো এবার তোমাদের বলেছিলাম যে ঘটনাটা বলবো, ঠিক আছে। এখন একজন লোক বাড়িতে এসছে, সেও কিনা ওই একই কথা নিয়ে এসছে যে কী হয়েছিল, কেন হয়েছিল, কী ব্যাপার, ঠিক আছে। এরকম উৎপাত এরকম সবাই মিলে না, একেবারে কিছুটা সামনের বাড়ির ওই কাকি, মানে আমাদের কাকি হয়, ঠিক আছে। তো উনিই বলেছিল একবার, উনি বলেছিল, আর একবার এই পাশের বাড়ির ইনি এখন এসছে, পাশের বাড়ির মামা, যে কিনা আমাদের ওই গাছগুলো দিয়েছিল, ঠিক আছে। তো সেই মামা। তো চলো এবার তোমাদের দেখাই যে ঘটনাটা কী কী হয়েছিল, ঠিক আছে। চলো, এটা আমাদের বাড়ির ব্যাক সাইড, দেখো, মানে ব্যাক সাইড মানে সাইড একটা বাড়ির, ফ্রন্ট সাইড তার পাশে ওগুলো শুনতে পাচ্ছ, ঠিক আছে। আর আমি তোমাদের বলি, শোনো, তোমরা আমার কথা ফোকাস করো। এই যে এই দরজাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই দরজাটার ওইখানে কালকে ওই সিঁড়ির ওই কোনাটায় বসেছিল, ঠিক আছে। যে এসেছিলো সেই কিনা ওখানে বসেছিল, ঠিক আছে। ওই দরজায় দুমদাম ধাক্কা, জোরে জোরে ধাক্কা, খুব ধাক্কা, ঠিক আছে। এই দরজা, তারপর এখান থেকে গিয়ে চলো, তারপর আবার দেখাচ্ছি আমি, চলো। এনারাও আসছে, এটা মিথ্যে না, এই লোকটা এখানে বসে কথা বলছিল, আমি আর নিচে যাইনি, ঠিক আছে। নিচে গেলে ওনারা সামনে ক্যামেরা করবো, ওনারা দেখে একটা কিরম ভাববে, তার জন্য সামনে যাইনি। চলো এবার দেখো আর একটা ঘটনা বলি। আর যখন আসে, মিনিমাম আসে যখন, তখন বাজে 1:25, ঠিক আছে। যখন সেই জিনিসটা মানে আসা শুরু হয়, আনাগোনা শুরু হয়, ঠিক আছে, সেই সময়টা মিনিমাম 1:25, তখন আমি ফুল দমে জাগা, পুরো একদম জাগা, ঠিক আছে। ওই একটা সময়, তারপর তারপর ওই একটা সময় আসে আর যায় মিনিমাম 3:25, ঠিক আছে। 3:25, 24 এরকম সময়, তখন বাবা আমি সবাই যাবে, ঠিক আছে। এবার মানে সেরকম ওই জিনিসটা এমন কিছু ছিল যে ঘর দিয়ে বেরোনোটাও সুবিধার মনে হয়নি। তোমরা এখানে একটা লোহার গেট দেখতে পাচ্ছ, এই যে, হ্যাঁ। তো এই লোহার গেটের এখান থেকেই সোজা গিয়ে একটা পড়ে, একটা জানলা পড়ে, ঠিক আছে। সেই জানলার ওখানে গিয়ে জোরে জোরে এরকম করে টাকানো, আর কি এরকম এরকম করে টাকানো জোরে জোরে, যে খোল দাদা খোল, ঠিক আছে। এরকম কিছু একটা আনাগোনা নিয়ে, ঠিক আছে। তাদের গলাটাও ঠিক চেনাশোনা কিছুই না, ঠিক আছে, জানি না কারা, তবে এই জিনিসটা হয়েছে কালকে রাতের ঘটনা এটা, ঠিক আছে। চলো সব দেখাবো, নিচে গিয়েও দেখাবো, ঠিক আছে। চলো নিচে গিয়েও দেখাবো সব, পুরো রাতের প্রায় 3টে 4টের দিকে। তারপর বাইক ফাইক নিয়ে আসে, আবার জিনিসটা হলে বাইক টাইক নিয়ে আসে, এসে ওরকম এইখানে থামায়, বাইকটা জোরে জোরে পিক আপ মোড়ায়, ঠিক আছে। এরকম সিস্টেম কিছুটা হয়েছে, ঠিক আছে। তাই ভাবলাম তোমাদের কালকে রাতের ঘটনাটা একটু জানানো দরকার। পায়ের মধ্যে কাটা ফুটেছে, তাকে ধরবো না, মাছের কাটা বড়, পট করে ঢুকে গেল। নিচে গিয়ে দেখাবো সবই, তা ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। তো চলে এসেছি আমরা আমাদের বাড়ির ব্যাক সাইডে, ঠিক আছে। এই দেখো, এই জানলা, এই জানলা, এই জানলাটা এখানে জোরে জোরে টাকানো, ঠিক আছে। ওইখানের জানলাটায় টাকানো, এখান দিয়ে আনাগোনা রাউন্ডিং পুরো একদম। আর এই যে দরজাটা আমাদের লোহার দরজা, এই যে এখানে, আরে এই জানলা এখান দিয়ে টাঙানো, খোল খোল করে চিল্লামিল্লি হ্যান ত্যান, ঠিক আছে। আর ওই জানলাটা এদিক দিয়ে আনাগোনা, ওইটা হলো আমার রুমের জানলা, আর এটা হলো দিদিদের রুমের জানলা। তো এই হলো বিষয়। আর রাতের কথা মানে মিনিমাম প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এখানে বসেছিল না, কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা এখানে বসেছিল এই সিঁড়ির উপরে, এই কোনাটায়, বুঝছো। এই হলো ব্যাপার, এইখানে গাড়ি ছাড়ি রাখে। আর এইখানে রাতের বেলায় খুব মানে বাইকে বিশাল পিক আপ মোড়ে, আশেপাশের লোক সবাই তো মানে আতঙ্কে টাইপের একটু হয়ে গেছিলো, ঠিক আছে। সবাই এখানে ছিল, আমরা ভাবছিলাম যে যা হয় হোক সকালবেলা দেখা যাবে সবাই মিলে, যেহেতু প্রথম এরম ঘটনা জীবনে আর কখনো ঘটেনি, ঠিক আছে। আমাদের বাড়িতে প্রথমেই এরম হলো,
আর এইখানে দাঁড়িয়ে র্যাপিং করছিল। প্রথমে একবার ফলস র্যাপ করে গাড়ি, ঠিক আছে, তারপর যে মানে দেখাতে চায় যে ও চলে গেছে বা কিছু এরকম, ঠিক আছে, ফলস র্যাপ করে গাড়ি স্টার্ট করে ফলস র্যাপ করে ও বোঝাতে চাইছে যে আমি চলে গেছি। তারপর আবার অফ করে মিনিমাম তারপর 1.5 থেকে 2 ঘন্টা বসে থাকে। তারপর গিয়ে তারপর যখন আবার গাড়ি স্টার্ট দেয় তখন আমরা টের পাই, ঠিক আছে। আমরা জানি যে এই জিনিসটা হয়নি, এখনও যায়নি, ঠিক আছে। যে বাইকের যাওয়ার একটা আওয়াজ, যে একটা 3D একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা দিয়ে তো বোঝা যায় যে গেছে কি যায়নি। তো সেটা আমরা বুঝতে পেরেছিলাম, সেটা করে কেউই বেরায়নি ঠিকঠাক, যেটাতে হতে পারতো কিছু, ওর জন্য বেরানো হয়নি। আর অত রাতে কেই বা বেরাবে, ভালো মানুষে কি আর আসবে? নিশ্চয়ই ভালো মানুষ আসবে না। এই হলো ব্যাপার। এখান থেকে লাস্টে ওই 3:25-25-এর দিকে চলে যায় না মা, 3:25-এর দিকে চলে যায়। এই হলো গল্প, এই হলো বিষয়, ঠিক আছে। এই ঘটনা হয় আর কিছু না। আর এখন মা এখানে রান্না করছে। ও কী কী রান্না করছো? ভোলা মাছ, ভোলা মাছ, বাঁধাকপি আর বেতো শাকের ঝোল, আর এখানে ভাত, ঠিক আছে। সবাই তো ঘুম হয়নি না মা, কালকে রাত্রে এরকম ঘটনা হওয়ার পর দিয়ে সবাই তো ঘুমায়নি। মাঠাও 3টে-4টে অবধি জেগেছিল, আমিও তো প্রায় 3টে-4টে অবধি জেগেছিলাম, ঠিক আছে। আর কেউ ঠান্ডার মধ্যে কেউ আর মানে এতটাই ঠান্ডা পড়েছিল, আর পুরো নির্ঝুম ছিল বলো মা কালকে রাতটাও, ঠিক আছে। একে তো রাত তো নির্ঝুমই হবে, ঠিক আছে। তারপর আবার ওরকম ঘটনা হয়ে আরও একটা আতঙ্কময় হয়ে গেছে চারি সাইডটা, ঠিক আছে। আর আর কি কুয়াশাগুলো ফোটা টপ টপ করে পড়ছে একদম, মানে অত্যাধিক ঠান্ডা যারে বলে। আমি লেপের তলায় গা ঢুকিয়ে রেখেছি, ঠিক আছে, কিন্তু আর মুখে যেন মারাত্মক ঠান্ডা লাগে। মুখ বের করে রাখে মনে হচ্ছে যেন ঘরের ভিতরে কুয়াশা পড়ছে, না এরকম লাগছে না? ওরকমই লাগছিল। তা ওরকম মুখের মধ্যে কুয়াশা পড়ছিল, এরকম মনে হচ্ছিল। মুখ চাপা দিই, দম আটকায় যায়, আবার মুখ খুলি ঠান্ডা লাগে, এরকম করে করে রাত কাটে। ঘুম তো হয়নি, 3:30-4টের দিকে ঘুম আসে। তো মা বলছে লেপটা রোদে দিতে, যেহেতু এত ঠান্ডা, ঠিক আছে। তারপর প্রত্যেক সময় যাতে ওসব মোটা জিনিস তো ওসব তো কাঁচাও যায় না, তার জন্য মা বলছে লেপটাকে রোদে দিতে। তো এখন তাই চেয়ার খুলতে, দেখবে একটা জিনিস দেখে, এ দেখো আমাদের চেয়ার কোথায় থাকে দেখো, চেয়ারের উপর মানুষ থাকবে তা না, টেবিলের উপর চেয়ার থাকে। চলে এসছি, এবার যাই আমার লেপ কাতাটা ভাঁজ করে এখানে নিয়ে আসি। চলো, তো এই যে লেপ নিয়ে নিয়েছি, এবার গিয়ে এটা তুলে এক পাছাড় মারবো চেয়ারের উপর। চেয়ার দিলাম পাছাড়, এবার এটা ভদ্রভাবে রাখি, না অভদ্রভাবে হয়ে গেছে। এই যে লেপ রোদে পড়ে গেছে, ঠিক আছে, ফ্ল্যাট করে দিয়েছি। এটা এখানে থাক, গরম হোক, রাতে শুতে আরাম হবে। আজকে রাতে তো ঘুমাইনি, মানে আগের দিন রাতে তো ঘুমাইনি, আজকে রাতে তো ভালো ঘুম হবে গরমে, তাই না? চলো, তা মেন তোমাদের এই ঘটনাটাই আজকে জানানোর ছিল, ঠিক আছে। তাই এই ঘটনাটাই তোমাদের আজকে আমি জানিয়ে দিলাম, ঠিক আছে। তো কথাটা হলে গিয়ে, যে এসব করছে না কে করছে তা তো আমাদের জানি না, যেই করুক না কেন, ঠিক আছে, ভাই শুধরে যাও, ঠিক আছে। নেক্সট টাইম আর এসব কেউ সহ্য করবে না। রাত ছিল, হঠাৎ করে জিনিসটা হয়েছিল, তার জন্য কেউ কিছু বলেনি, ঠিক আছে। আর নেক্সট টাইম আর যে লোকে সব লোক চুপ চুপ হয়ে থাকবে সেটা কিন্তু নয়, ঠিক আছে। তুমি তোমার সাথে হাতের সামনে আসো, ঠিক আছে, তোমারও খবর কলকাতা হয়ে যাবে, ঠিক আছে। চলো, আজকের মতন টাটা। তোমাদের মেন এই জিনিসটাই বলার ছিল, তাই বলে দিলাম, ঠিক আছে, যে কী হয়েছিল কালকে রাতে জিনিসটা বললাম, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তো ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ারও করো, ঠিক আছে। চলো, তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে আর স্নানে গেলাম না, বুঝছো, আজকে মেন দরকার ছিল তোমাদের এটা জানানো, তাই ফুল গল্পটা তোমাদের বললাম, বুঝেছো। তো এটাই হলো কারণ। চলো, আজকের মতন টাটা।